হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। আপনারা সবাই আমাকে কমেন্ট করছেন যে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করতে, আগের মতোই। আর আমার এই ভিডিওটা আগেকারই ভিডিও। আমার ভিডিওটা শ্যুট হয়েই ছিল, মানে যখন আমার বাবা আমার বাড়িতে ছিল তখন। কিছু কিছু ভিডিও আমি হয়তো শ্যুট করেছিলাম, সেগুলো ব্যস্ততার কারণে এডিট করতে পারিনি, তো তখন সেই ভিডিওগুলো দেওয়া হয়নি। তো তারই মধ্যে এই একটা ভিডিও আমার গ্যালারিতে ছিল, তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমাকে আগের মতো প্রত্যেক দিন যেমন আমি ভিডিও দিতাম সেরকমভাবেই ভিডিও আপলোড করার জন্য। আর সবাই এটাও বলছেন যে আমরা সবাই তোমার পাশে আছি, আগে যেমন ছিলাম পাশে এখনও সেরকমভাবেই আছি, শুধু প্রত্যেক দিন ভিডিও আপলোড করো। আর আমরা সবাই তোমার ভিডিও দেখার অপেক্ষায় বসে থাকি। তো সেই জন্য আজকে আবার এই ভিডিওটা আপলোড করলাম। তবে চেষ্টা করছি ভিডিও দেওয়ার, কিন্তু কি বলুন তো, মনের পরিস্থিতি তো সেরকম ভালো নয়, সেই জন্য ভিডিও প্রত্যেক দিন হয়তো আমি দিয়ে উঠতে পারছি না। আর এটাও ঠিক যে আমি এখন চাইলেই ঠাকুর ঘরে ঢুকতে পাবো না, কারণ এখন আমি গঙ্গা স্নান যতদিন না করতে পারবো ততদিন আমি ঠাকুর ঘরে কোনো রকম পুজো পাঠ করতে পারবো না, ঠাকুরদেরকেও হাত দিতে পারবো না। কারণ বাবা চলে যাওয়ার পরে বাবার সৎকার্য করার জন্য ভাই যা যা করেছে আমিও সেইগুলো সবই করেছি। কারণ আমার ভাই, আগেই বলেছি, খুব নরম, তো সেই জন্য ভাইকে হাতে ধরিয়ে সব কিছু আমাকেই করতে হয়েছে। আমিই সব কিছু দেখিয়ে দিয়েছি আর ভাই করেছে। আমি সবাইকে ফোন করে জিজ্ঞাসা করেছি কি করতে হবে কি না করতে হবে, আর সেই মতো ভাইকে বলা হয়েছে আর সেই মতো ভাই করেছে। পরিস্থিতিটা একবার কীরকম, আমার সিচুয়েশন কেমন গিয়েছে সেই মুহূর্তে একবার চিন্তা করে দেখুন। আমি মেয়ে হয়েও আমার বাবার সব কিছু কাজ করতে হয়েছে, আমি আমার ভাই দুজনে মিলে করেছি। তো যাই হোক, সেই কথাগুলো বললে আমি চোখে জল আটকাতে পারি না, তো সেই জন্য সেই কথাগুলো বেশি আমি আর বলতে চাইছি না। আগের ভিডিওতে আমি আমার চোখে জল আটকাতে পারিনি, আমি সেদিনকার ঘটনাটা সবটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি কোনো দিন ভাবতে পারিনি যে বাবার কাজ ওইভাবে আমাকে করতে হবে। হয়তো বাবার সেটাও ইচ্ছা ছিল যে আমি আর আমার ভাই দুজনে মিলেই শেষ কাজটা সব কিছুই দুজনে একসঙ্গেই করি। তো শেষ কাজটা সেইভাবেই আমরা একসঙ্গেই করেছি, ভাই আর আমি দুজনে মিলেই। মানে কতটা আমার ভাগ্য সেটা আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম। আর আমি কতটা শক্ত, কতটা পাথর যে সেই সব কিছু কাজ আমি নিজে করেছি। আমার জায়গায় হয়তো অন্য কোনো মেয়ে হলে করতে পারতো না, কিন্তু আমাকে হয়তো সেই ক্ষমতাটা দিয়েছিল যে না, আমাকে সব কিছু করতে হবে। হ্যাঁ, ভাই করেছে ঠিকই, কিন্তু ভাইকে হাতে ধরিয়ে সব কিছু কাজ আমিই করেছি। আমার যেদিন বাবার 15 দিনের কাজ হলো সেই দিন আমার মায়ের মৃত্যুর দিন। মানে চিন্তা করতে পারছেন আমার বাড়ির পরিস্থিতিটা কীরকম ছিল। আমার মা দশমীর দিনে বাড়ি থেকে বেরিয়ে গেছিল আর আমার মা বাড়ি ফেরেনি। আমার বাবা ষষ্ঠীর দিনে বাড়ি থেকে বেরিয়ে গেল আর আমার বাবা বাড়ি ফিরল না। কার্তিক মাসের 15 তারিখ আমার বাবার কাজ হয়েছিল, 15 দিনে আমাদের কাজ হয়। তো 15 দিনের কাজটা যেদিন হলো সেদিন ছিল 15 কার্তিক, আর সেদিন ছিল আমার মায়ের মৃত্যুর দিন। আমার বাবার গলায় একটা সেদিন মালা পরাচ্ছি, মায়ের গলাতেও একটা মালা পরাচ্ছি, আর এদিকে আমার বাবার উঠোনে সেদিন 15 দিনের কাজ চলছে। কতটা সহ্য শক্তি, কতটা ক্ষমতা আমাদেরকে দিয়েছে ভগবান, সেটাই শুধু একবার করে ভাবি। আমরা এতটা কষ্ট সহ্য করছি, আমাদেরকে এত পাষাণ বানিয়ে রেখেছে যে আমরা এত কিছু সহ্য করতে পারছি। এরপরেও কি বলুন তো, পুজো করতে সত্যি ইচ্ছা আর করে না। ভগবানের প্রতি সেই বিশ্বাস ভরসা একদমই মন থেকে উঠে গেছে। মনে নানা রকম প্রশ্ন, শুধু মনে হয় এই প্রশ্নের উত্তর আমাকে কে দেবে। ভগবানের কাছে আমার অনেক প্রশ্ন, প্রশ্নের কোনো শেষ নেই, সেজন্য আর পুজোর দিকে আর যেতে ইচ্ছা করে না। কিন্তু আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন আগের মতো ভিডিও পোস্ট করতে, তো জানি না কি করব, আমি কিছু বুঝতে পারছি না। এরপরে কিভাবে কি করব আমি সেটা কিছুই বুঝে উঠতে পারছি না। আগে আমি প্রত্যেক দিন সকালে উঠে স্নান করে ঠাকুর ঘরে যেতাম আর গাছে থেকে ফুল পেড়ে নিয়ে এসে সেই ফুল দিয়ে পুজো করতাম। এখন আমি প্রত্যেক দিন সকালে উঠে স্নান করে
সেই গাছের ফুল তুলে নিয়ে এসে আমি আমার বাবার ফটোতে দিই আর একটা করে ধূপ জ্বালাই। এত তাড়াতাড়ি যে এই দিন আমার জীবনে আসবে এটা আমি ভাবতে পারিনি। হ্যাঁ, মা বাবা হয়তো চিরকাল সবার জীবনে থাকে না, কিন্তু সেটা এত তাড়াতাড়ি মেনে নিতে পারা যায় না। ছোটবেলা থেকে মা নেই আর বাবাও এই বয়সে। আমরা তো পুরো অনাথ, আমাদের কেউ নেই, মা বাবা নেই মানে কেউ নেই। আমরা পুরো অনাথ হয়ে গেলাম এত তাড়াতাড়ি। যে ফুল গাছ লাগাতে আমার বাবা আমাকে অনেক হেল্প করতো, আমাকে অনেক সাহায্য করতো আমার বাড়ি যখন আসতো, কারণ আমি ফুল গাছ ভালোবাসি বলে। যখন ঝড় বৃষ্টি হতো বাবা ফোন করে আগেই জিজ্ঞাসা করতো, তোমার ফুল গাছগুলো ঠিক আছে তো? এই কিছুদিন আগেই যখন বৃষ্টি হলো, এত বৃষ্টি, আমার বাড়িতে একটা পেঁপে গাছ ছিল, সেই গাছটা সকালে উঠে দেখছি পড়ে গেছে। তো সকালে উঠেই ফোন করছি, ফোন করার পর বলছি, জানো বাবা, আমাদের পেঁপে গাছটা পড়ে গেছে, সামনেই যে পেঁপে গাছটা ছিল। তো তখন বাবা বলছে, তোমার ফুল গাছগুলো ঠিক আছে তো? মানে যখনই ঝড় বৃষ্টি হতো তখনই আমার বাবা জিজ্ঞাসা করতো, তোমার ফুল গাছগুলো সব ঠিক আছে তো? তো সেই গাছের ফুল তুলে নিয়ে এসে আজকে আমার বাবার ফটোতে দিতে হচ্ছে। এত তাড়াতাড়ি যে আমার বাবা ফটো হয়ে যাবে এটা আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি। সব কিছু চিন্তা ভাবনার বাইরে একটা এত বড় ঘটনা। এই ঘটনা যে এত তাড়াতাড়ি আমাদের জীবনে আসবে আর আমাদের জীবনটা যে এই রকম হয়ে যাবে, আমরা বাবা হারাও হয়ে যাব, এটা সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি। মানে সহ্য করা যায় না। যখন এইগুলো মনে পড়ছে তখন বুকের ভিতর আগুন জ্বলে উঠছে। এই আগুন কি করে নেভাবো? আবার হয়তো কিছুক্ষণ ভোলার চেষ্টা করছি, তখন হয়তো ঠিক থাকছি, কিন্তু মনের মধ্যে সেইগুলো যখনই মনে পড়ছে তখন সেই আগুন জ্বলে উঠছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমার ভাই কোথায় আছে। আমার ভাই আমার বাড়িতেই আছে, আমার কাছেই আছে, কারণ ওকে তো এখন একা বাড়িতে রেখে দেওয়া যায় না, আর ওকে বাড়িতে একা রেখে আমরাও তো নিশ্চিন্তে থাকতে পারবো না। তাই এখন আমার বাড়িতেই আছে, কিছুদিন মামার বাড়িতে ছিল। তো এইভাবেই মামার বাড়ি, মাসির বাড়ি, আমার বাড়ি, এইভাবেই চলছে। বাকি পরে এখন চিন্তা ভাবনা কি হবে কি না হবে কিছুই জানি না। আপাতত এখন আমার বাড়িতেই আছে, আমার বাড়িতেই থাকবে। তারপর ভবিষ্যতের কথা, ভবিষ্যৎ সময় কি লিখে রেখেছে জানি না, সামনে দিনগুলো কি হবে তাও জানি না। আপাতত এখন এইভাবেই দিন চলছে আমাদের, এইভাবেই দিন কাটছে। আর আপনারা যেমন বলছেন যে আমাকে ভিডিও বানাতে, সেই রকম আমার বাড়ির লোকেও বলছে যে হ্যাঁ, যেমন করছিলিস সেরকম কর, কারণ সত্যি নিজেও ভালো থাকবি, নিজেও একটা কাজের মধ্যে থাকবি। তো দেখা যাক কি করব, এখন কিছু বুঝে উঠতে পারছি না। তবে ওই যে বললাম, ভিডিও বানাতে গেলে আমাকে, ঠাকুর ঘর ঢুকতে গেলে আমাকে এখন গঙ্গা স্নান করতে হবে। সেটা যতদিন না করতে পারছি ততদিন কিছু করতে পারছি না। তো যাই হোক, চলুন আজকের মতো ভিডিওটা এই অবধি রাখি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের মতো আসি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জীবনে ভালো থাকাটাই বড় কথা, সুস্থ থাকাটাই বড় কথা, আর বেঁচে থাকাটাই আশ্চর্য। মৃত্যুটা আশ্চর্য নয়। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, জীবনে বেঁচে থাকছি, এটাই আশ্চর্য। আজকে আছি, কালকে কেউ নাও থাকতে পারি। আজকে হয়তো সুস্থ সবল দিন কাটাচ্ছি, আগামীকাল কি হবে সেটা কেউ জানে না। এই হচ্ছে আমাদের নিয়তি। আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।